এই ভিডিওতে আমরা কোনো অসীম গুণোত্তর ধারার অসমিতক সমষ্টির দ্বিতীয় পর্ব দেখছি। এখন প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে কোনো গুণোত্তর ধারা যদি থাকে a প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 এরকম একটি অসীম গুণোত্তর ধারা যদি থাকে এবং এখানে আর হচ্ছে কি সাধারণ হচ্ছে অনুপাত বা যে কোনো একটি পদ নাও, সেই পদ ডিভাইডেড বাই তার আগের পদ করলে যে অনুপাত পাবা, ধরো এ আর স্কোয়ার ডিভাইডেড বাই এ আর, এটা করলে তুমি সবসময় আর অনুপাতটাই পাবা। এই অনুপাতের ভ্যালু যদি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয় তাহলে আমি একটা গুণোত্তর ধারার অসমিতক সমষ্টি পাই, বা অসীম সংখ্যক পদ যোগ করলে যত হয় কত হয় এটা পাই। কিভাবে পাই? কারণ আমরা দেখেছি এই ভ্যালুর মধ্যে, ক্যালকুলেটর দিয়ে তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়েছি, এই ভ্যালুর মধ্যে যে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এই ভ্যালুর মধ্যে যদি তোমার আর এর মান থাকে, যেমন আর এর ভ্যালু যদি 0.5 হয় তাহলে দেখা যায় যে আমি আর এর সূচক, এই যে আর এর সূচকগুলো যত বাড়াবো এন এর মান, আর এর সূচক এন এর মান যত বাড়াবো, এই এন এর মান বাড়ালে এই r⁴n এই টোটাল ভ্যালুটা যত কমতে থাকে, তাহলে বলো বাড়াতে বাড়াতে যদি আমি ইনফিনিটিতে চলে যাই এই ভ্যালু কমতে কমতে জিরোতে চলে আসবে। তখন আমরা সহজে সূত্রের সাহায্যে অসমিতক সমষ্টি নির্ণয় করেছিলাম। যে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a × 1 - r। খুব সহজ একটা সূত্র। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো গুণোত্তর ধারার কখন অসমিতক সমষ্টি থাকবে এবং কখন থাকবে না। সহজ কথা, এটা আমি বারবার বলেছি অসমিতক সমষ্টি নির্ণয় করার সময় যে অসমিতক সমষ্টি তখনই থাকবে যদি আর এর ভ্যালু বা সাধারণ অনুপাত 1-এর চেয়ে ছোট এবং -1-এর চেয়ে বড় হয়। এখানে আমরা একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। সংখ্যা রেখার এখানে 0, এখানে +1, এখানে -1। এই আর এর ভ্যালু যদি এই কালো দাগ বা এই পুরা সংখ্যা রেখার এই কালো রেঞ্জের মধ্যেই থাকে, শুধুমাত্র তখনই আমার অসমিতক সমষ্টি থাকবে। আচ্ছা বলো তো, তাহলে এটার মান থাকবে, তাহলে থাকবে না কখন? থাকবে না হচ্ছে যে এই যে এই এলাকাগুলোতে। এই এলাকাগুলো কি কি? এই এলাকাটা হচ্ছে যে দেখো আর এর ভ্যালু যদি 1-এর চেয়ে বড় হয় অথবা আর এর ভ্যালু যদি -1-এর চেয়ে ছোট হয়, এই এলাকাগুলোতে কোনো অসমিতক সমষ্টি থাকবে না। কেন থাকবে না একটু চিন্তা করো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলেই তুমি বুঝে যাবা। ধরো আর এর ভ্যালু 1-এর চেয়ে বড়, ধরো 2 ধরলাম আমরা, ঠিক আছে? 2 ধরলে তাহলে সেরকম গুণোত্তর ধারাটাকে আমি কত লিখতে পারি? ধরো 1 + 2 + 4 + 8 + 16 + ডট 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 এরকম বাড়তে থাকবে। আচ্ছা, এখন একটু বলো তো, এই দেখো তো এখানে এন এর মান r⁴n যদি আমি লিখি, এন এর মান যত বাড়াচ্ছি r⁴n এর মানও বাড়তেই থাকবে। তুমি এখানে এন এর মান, এখানে n⁴1 বা 2 শুধু, এখানে n² বা 4, এখানে আছে n³ বা 8। তাহলে দেখো আমি এখানে এন এর সূচক যত, এই আর এর সূচক যত বাড়াচ্ছি এখানে r⁴n এর ভ্যালু তত বাড়ছে। তাহলে এখন বলো, তুমি যদি অসীম পর্যন্ত এরকম বাড়াইতেই থাকো, তোমার এই r⁴n এর ভ্যালু বাড়তেই থাকবে। কোন জায়গায় যে শেষ হবে এটা তুমি কেউই নির্ণয়, কোনো সুপার কম্পিউটারও নির্ণয় করতে পারবে না যে এই আর এর ভ্যালু, এই r⁴n এর ভ্যালু কোথায় শেষ হবে। তাই আমরা সকল গুণোত্তর ধারারই অসমিতক সমষ্টি নির্ণয় করতে পারি না। পারি কাদের? শুধুমাত্র পারি তখনই যখন গুণোত্তর ধারার এই যে সাধারণ অনুপাতটা এই -1-এর চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট এই রেঞ্জের মধ্যে হয়। এর বাইরে যদি হয়, সংখ্যা রেখার এর বাইরের রেঞ্জে যদি আর এর ভ্যালু চলে যায়, তাহলে আমরা কখনোই গুণোত্তর ধারাটির অসমিতক সমষ্টি যেটা আছে সেটা নির্ণয় করতে পারবো না।